যশোর ৪ আসনের প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিএনপির এক অংশ আজকে সমাবেশ করেছে। অভয়নগর উপজেলার নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। পৌর বিএনপি এবং উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সর্বস্তরের নেতাকর্মী অংশ নিয়েছেন এবং তাদের প্রাণের দাবি এই আসনকে পুনরুদ্ধার করতে হলে প্রার্থী বিবেচনা করতে হবে। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এই আসনটি পুনর্বিবেচনা করা হয়, কারণ এই আসনটি তাকে দিয়েই বিজয় করা সম্ভব যার সাথে তৃণমূলের নেতাকর্মীদের সম্পর্ক রয়েছে, সাধারণ মানুষের সাথে সম্পর্ক রয়েছে এবং বিগত 16 বছরের আন্দোলন সংগ্রামে যিনি তৃণমূলে ছিলেন, মানুষের পাশে ছিলেন, এমন প্রার্থীকেই তারা প্রত্যাশা করছেন। এই সমাবেশে উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারাও কিন্তু জানিয়েছেন যে প্রার্থী পুনর্বিবেচনা যদি না করা হয় তাহলে এই আসনটি হাতছাড়া হয়ে যেতে পারে এবং এই আসনটি হাতছাড়ার দায় কিন্তু স্থানীয় বিএনপির নিবে না। তারা মনে করে ভুল মনোনয়নের কারণেই এই আসনটি হাতছাড়া হবে। মানুষ বিশ্বাস করে যে আগামীতে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, সেই কারণে অভয়নগর থেকে একজন ধানের শীষের মনোনীত প্রার্থী অভয়নগরবাসী চায়। আমরা আশা করি আমাদের কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারা পুনর্বিবেচনা করে আমাদের অভয়নগরে মনোনয়ন নিশ্চিত করেন মতিয়ার রহমান ফারাজিকে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। আমাদের নেতা তারেক রহমানের কাছে আমাদের দাবি যে পুনর্বিবেচনা করে আমাদের নেতা ফারাজি মতিয়ার রহমানকে নমিনেশনটা প্রদান করা হোক। আজ পর্যন্ত অভয়নগর থানার কোনো বিএনপি অর্থাৎ জাতীয়বাদী দলের পক্ষে কোনো এমপি প্রার্থী হয় নাই, আজ প্রথম হয়েছে এবং ইনি দীর্ঘদিন ধরে মাঠে আছেন। উনি যদি প্রার্থী হন তাহলে আমাদের ভাবনা এবং চিন্তা যেটা বাস্তবতা, যে তাহলে আমাদের এই 88 যশোর 4 আসন থেকে আমাদের ফারাজি মতিয়ার রহমানকে এমপি বিজয়ী করা আমাদের জন্য সম্ভব হবে। আজ 50 বছর একজন এমপি মনোনয়ন পায়নি ধানের এই অভয়নগর থেকে। আপনারা সেই কারণেই আজকে ইনস্টিটিউট মাঠে এসেছেন। এই জন্যে আপনাদের দাবি প্রতিষ্ঠিত হোক। এই লড়াই অবতীর্ণ আছি, আমি উল্কার মতো ছুটে বেড়াচ্ছি আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। সেই জন্যে আমি আশা করি এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং অভয়নগরের প্রতিটা শ্রেণী বিষয়ের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেই তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। পৌর বিএনপি সভাপতি আবু নঈম মোরলের সভাপতিত্বে আজকের সমাবেশে পৌর বিএনপি এবং উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং এই সমাবেশ শেষে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি নোয়াপাড়া পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়। জুয়েল মৃধা, সময় সংবাদ, যশোর।